नमस्कार बंधुरा আমি দেবাশিস রায় এসে গেছি আজ আবার কিছু অঙ্কের শর্ট কোশ্চেন নিয়ে। তো ঠান্ডা বেশ জাঁকি পড়ে গেছে, তাই সোয়েটার টুপি পরে নিয়েছি। তো শুরু করা যাক আজকের অঙ্কের শর্ট কোশ্চেন কিছু। তো প্রথমেই আমি যেটা দেখাচ্ছি যে নাম্বার সিস্টেমের মধ্যে কিছু অঙ্ক আছে, আমরা দেখেছি এখন যেটা খুবই কমন আসে 1 + 2 + 3 এরকম করে +10, এর টোটাল সামেশনটা কত। তো এরকম অঙ্ক অনেক দেওয়া থাকে, আবার এরকম থাকে 1 + 2 + 3 ... দিয়ে ধরুন +100। তো আবার যদি এরকম থাকে 1 + 2 + 3 + 1000, তাহলে এই টোটাল এই 1 থেকে 10 পর্যন্ত সংখ্যার যোগফল কত। তো এর একটা শর্ট ট্রিক্স আছে কি, 10 লাস্ট যে সংখ্যাটা আছে আমার দেখতে হবে 10, এই 10কে অর্ধেক করতে হবে। প্রথম অর্ধেক করলে কত হয় 5, এবার এর আগে আর একটা 5 বসিয়ে দাও, মানে এই লাস্ট সংখ্যাটাকে অর্ধেক করে যে সংখ্যাটা হবে সেটাকে দুবার লিখতে হবে। তাহলে আমার শেষ সংখ্যাটা ছিল 10, তাকে দুভাগ করে সেটাকে আবার দুবার লিখে দিলাম, তাহলে কত দাঁড়ালো =55। তাহলে নেক্সট এটাও তাই ওভাবেই করব। 100/2 এর অর্ধেক করলে কত 50, এর গায়ে আর একটা 50, তাহলে এটা কত হলো 50 হলো। তাহলে 1000 আছে, এটাও তাই 1000/2 500 হলো। এবার 500 এটা অ্যান্সার। তাহলে এটা বুঝতে পারা গেল, যে কোনো শেষের যে সংখ্যাটা থাকবে nth টার্মটা ফার্স্ট যেটা থাকবে সেটাকে দুভাগ করে যে সংখ্যাটা বেরোবে তাকে ডবল করে দিতে হবে। এই গেল প্রথম। এবার দ্বিতীয় নম্বরে এখন আমি খুব দেখতে পাচ্ছি কি কিশলয়, কি আনন্দমার্গ, কি সিবিএসই, যে কোনো বোর্ডের এই অঙ্কটা এখন খুব কমন রয়েছে, যেটা মিডিল মান বের করতে দেয়, মানে মধ্যমান কত। এই যে ধরুন এরকম দেয়া আছে 1 থেকে 9 পর্যন্ত সংখ্যার মিডিল নাম্বারটা কত হবে, মানে মাঝের সংখ্যাটা কত। তো এটা আমার 1 আছে প্রথমে, শেষ বলে দেওয়া আছে 9। আবার কোনো অঙ্কে আছে ধরুন 2 থেকে 20 পর্যন্ত সংখ্যা মাঝের সংখ্যাটি কত। এই রকম যখন কোনো অঙ্ক দেয়া থাকবে সেক্ষেত্রে আমার প্রথমে আছে 1, লাস্ট আছে 9, 1 আর 9। এর নিয়মটা হচ্ছে a+b/2। a+b মানে আমার এটাকে ধরলাম a, এটাকে ধরলাম b, তাহলে a মানে আমার 1, b মানে 9, তাহলে a+b/2 মানে 1 + 9/2 মানে 10/2 = 5। তাহলে 1 আর 9 এর মাঝের সংখ্যা কত না 5 হচ্ছে মিডল নাম্বার হলো। তাহলে সেম নিয়ম আমি এটাও করব, a+b মানে 2 + 20/2, তার মানে 22/2 = 11। তাহলে এদের মিডল নাম্বারটা কত দাঁড়ালো 11। এইভাবে আমার যাই দেওয়া থাক না কেন প্রথম সংখ্যা প্লাস দ্বিতীয় সংখ্যা /2 করে দিলেই মাঝের সংখ্যা আমার হচ্ছে বেরিয়ে যাবে। তো এই হলো দ্বিতীয় অঙ্ক। এবার 3 নম্বর আমি যেটা দেখাবো সেটা হচ্ছে রেশিওর অঙ্ক। এবার রেশিওর অঙ্ক অনেক রকম হয়, আমি বেশি ভিডিও বড় করব না, ছোটোর মধ্যে ছাড়বো। তো রেশিওর অঙ্ক অনেক রকম হয়, তো তার ভিতরেই যেটা কমন আমি দেখেছি থাকে 6:18 14 জিজ্ঞাসা চিহ্ন দেওয়া থাকে। তো এরকম যদি কোনো অঙ্ক দেওয়া থাকে, অনেকে কিন্তু 6 3 18 হচ্ছে বলে 14 × 3 করে 42 করে দেবেন, এটা কিন্তু হবে না।
অ্যান্সারে যদি থাকে সেটা আলাদা ব্যাপার, কিন্তু সচরাচর 42 অ্যান্সারে থাকে না। তো এর দেখুন অনেক সময় এটা কি করতে হয় না 6 গণিত 6, যদি এর অ্যান্সার অনেক সময় দেয়া থাকে, যদি 42 থাকে তাহলে ওই নিয়মে হয়ে যাবে। এর অনেকগুলো রুলস হয়, এখানে আছে হয়তো ধরুন 1896/2, যেটা থাকে বেশি 98, তার মানে ধরুন দেওয়া আছে অ্যান্সারে একটা আছে 75, একটা আছে 98 আর একটা আছে 68। তো এই তিনটের মধ্যে 75, 98, 68 এর মধ্যে আর একটা ধরুন আছে 48। তো এর মধ্যে আমার কোন অ্যান্সারটা হবে কি করে পাবো আমি? এরা দুটো নিয়ম হয়, একটা 6 সমান আমি কি লিখতে পারি 3 যুক্ত 3, 6 দিয়ে 6কে 3-এর সাথে মাল্টিপ্লাই করে দিই, তাহলে কত দাঁড়ালো 18। তাহলে সেইভাবে আমি যদি করি 14 সমান 7 যুক্ত 7, 14কে 7 দিয়ে গুণ করে দিলাম, 14 গুণিত 7 সমান 98। তাহলে এখানে আমার কি দাঁড়ালো অ্যান্সারটা 98। কিন্তু এর আর একটা নিয়ম আছে, এটা অনেক সময় এই একটা নিয়মেও করা হয়, 6কে স্কোয়ার করে দিলাম, 6 স্কোয়ার মানে কত 36, একে 2 দিয়ে ভাগ করে দিলাম, কত হলো 18 হয়েছে। এবার 14 ইন্টু 14, এটা কত হলো 196, এটাকে যদি আমি 2 দিয়ে ভাগ করে দিই কত হলো 98। তাহলে এই দুটো নিয়ম, এই দুটো কি প্রুফ করে দেখতে পারেন, যে কোনো একটা নিয়ম মাথায় থাকলেই হলো। হ্যাঁ, তবে আমি বলবো এই নিয়মটা করাটাই বেটার, এটাই বেটার, কারণ ওইটা নিয়ে অনেকের অনেক রকমের হচ্ছে মতবিরোধ আছে, তাই এটা নিয়ে নো ডাউট কিন্তু কোনো রকম মতবিরোধ নেই। একটা অঙ্কের অনেক রকমের নিয়ম থাকে, তো সেই নিয়ম থেকে আমি বলছি এই নিয়মটা নিয়ে কারোর কোনো দ্বিমত নেই। তাই আমার মতে বলে অ্যাকিউরেট যদি আমাকে রুলস ফলো করতে হয় তাহলে এই নিয়মটা করাই বেটার। প্রথম কি না 6কে তার স্কোয়ার করবেন 36, এবার এই 36কে 2 দিয়ে ভাগ করে দাও, 18 হয়ে গেল। এটাও তাই 14 হচ্ছে 14 যা কত হয় 196, এটাকে 2 দিয়ে ভাগ করে দেবে, কত হলো 98। তাহলে এইভাবে এটা গেল দ্বিতীয় নম্বর অঙ্ক। এবার তৃতীয় নম্বর অঙ্ক আমি একটা যেটা দেখাবো, সেটা হচ্ছে পাওয়ার দিয়ে অনেক সময় বিভিন্ন রকমের যোগ থাকে। তো কেমন থাকে, এখানে অনেক সময় দিয়ে দেয় 2 টু দি পাওয়ার 20 প্লাস 2 টু দি পাওয়ার 20 প্লাস 2 টু দি পাওয়ার 20 প্লাস 2 টু দি পাওয়ার 20 ইকুয়াল টু কত? তো এখানে দেখুন একটা, দুটো, তিনটে, চারটে 2 টু দি পাওয়ার 20 আছে, তাই আমি অনায়াসই 2 টু দি পাওয়ার 20 কমন নিতে পারি, কি তাই তো নিতে পারি তো 2 টু দি পাওয়ার, এখানে আমার একটা স্টুডেন্ট আছে, তো 2 টু দি পাওয়ার 20 যদি আমি কমন নিয়ে নিই তাহলে আমার এখানে কত পড়ে রইল 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1, যেহেতু আমার চারটে রাশি ছিল তাই চারটে 1 নিলাম, তাহলে আমার কি দাঁড়াচ্ছে 2 টু দি পাওয়ার 20, আর এখানে ভিতরে কত হলো 4 হলো, তাহলে সমান 2 টু দি পাওয়ার 20 ইন্টু 4টা, এটাকে আমি যদি স্কোয়ারে লিখি 2 স্কোয়ার হয়ে গেল। এবার দেখুন আমরা কি জানি না গুণের সময় আমার পাওয়ারে যোগ হয়, এটা যদি x টু দি পাওয়ার 5 বাই x টু দি পাওয়ার x স্কোয়ার থাকে, সেক্ষেত্রে কিন্তু আমি এটা কেটে করব x কিউব, তার কারণ 5 থেকে 2 পাওয়ারকে আমি বিয়োগ করে দেব। আবার যদি x টু দি পাওয়ার 8 বাই x টু দি পাওয়ার 4 থাকে, এটা কাটাকাটি করলে আমি কি লিখবো x টু দি পাওয়ার 4, কেন না 8 আর 4 বিয়োগ করে দিলাম, যেহেতু ভাগ হচ্ছে তাই ভাগের সময় পাওয়ার আমার বিয়োগ হবে, আর মাল্টিপ্লাই বা গুণের সময় কি হবে না গুণের সময় পাওয়ার গুলো হচ্ছে যোগ হয়ে যায়। এটা আমাদেরকে মনে রাখতে হবে, ভাগে পাওয়ার বিয়োগ হয় আর গুণের সময় পাওয়ার যোগ হয়ে যায়। তাহলে এখানে আমার কি দাঁড়াচ্ছে 2 টু দি পাওয়ার 20 আর 2 22, এটা হচ্ছে আমার অ্যান্সার। বুঝতে পারলেন তাহলে কি বললাম,
যে কোনো অঙ্কের অনেক সময় এটা অনেক ছেলেরাই ভুল করে আমি দেখেছি, এক্স স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার 4 আছে, এটা অনেকে এক্স টু দি পাওয়ার 8 করে ফেলে, কিন্তু এটা ভুল। এক্স টু দি পাওয়ার 8 হবে না, কারণ গুণ আছে, যেহেতু আমার মাল্টিপ্লাই আছে। তাহলে গুণের ক্ষেত্রে কি হবে না এক্স টু দি পাওয়ার 6, 2 প্লাস 4 সমান হচ্ছে এক্স টু দি পাওয়ার 6। এখানে গুণে তো আমরা অনেক সময় যখন আমরা গুণ করি এক্স স্কোয়ার প্লাস 5 আছে হয়তো, বা এক্স 4 প্লাস 3 আছে, এরা গুণ করলে কি হবে এক্স টু দি পাওয়ার 4 আর 2 6 হয়ে গেল, 5x টু দি পাওয়ার 4 এইভাবে গুণ করা, আবার 3x স্কোয়ার এভাবে লিখে গুণ করতে হয়। তো গুণের সময় পাওয়ার যোগ হয় আর ভাগের সময় বিয়োগ হয়, এটা আমাদের হচ্ছে মাথার মধ্যে রাখতে হবে। এরপর যে অঙ্কটা আমি দেখাবো সেটা হচ্ছে বর্গমূল থেকে, এটাই লাস্ট অঙ্ক দিয়ে আজকে শেষ করবো। এরপর আবার নেক্সট ভিডিও পেতে গেলে আমার এই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এরকম নিত্য নতুন কিছু ভিডিওর জন্য। শুধুমাত্র আমার ম্যাথ নিয়ে নয়, বিভিন্ন রকমের বিনোদনমূলক এন্টারটেনমূলক আছে, হচ্ছে বিভিন্ন আমার নিজের এডিট করা ভিডিও আছে। তাই এরকম নিত্য নতুন ভিডিও পেতে গেলে আমার পাশে থাকতে হবে এবং এই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নেক্সট তাহলে অঙ্কে চলে যাই। নেক্সট যেটা থাকে এরকম রুট ওভার দিয়ে 3 দিয়ে 1 2 5, আবার থাকে এরকম দেখবেন 3 2 7 4 4, আবার হয়তো রইল রুট ওভার দিয়ে 3 2 2 5 4 4। তো যদি এই রকম অঙ্ক দেয়া থাকে, এ পুরো স্টুডেন্টদের ব্রেন পাজল করে দেবে যে এটা কত মান হবে। তো সেক্ষেত্রে এর একটা শর্ট ট্রিক্স আছে, যেটা এখানে দেখুন এই রুট ওভারের ভিতরে, এগুলো কিন্তু সব সিঙ্গেল রুট ওভার, আমি এমনি এটাকে ডবল গুলিয়ে ফেললাম। তো রুট ওভারের ভিতরে যেই সংখ্যাটা থাকবে 1 প্লাস 2 প্লাস 5, সেটাকে যোগ করে দিতে হবে। 1 প্লাস 2 প্লাস 5 কত হলো 5 আর 2 7 আর 1 8, এবার এই 8 থেকে 3কে বিয়োগ করে দিতে হবে 5, এটাই হয়ে গেল অ্যান্সার। তাহলে খুব সহজ হয়ে গেল। আবার এখানে কত আছে 2 যুক্ত 7 যুক্ত 4 যুক্ত 4, এভাবে করে দিন সমান 2 যুক্ত 7 যুক্ত 4 যুক্ত 4, 7 আর 2 9 আর 4 13 আর 4 17, তাহলে 17 থেকে 3 বাদ দিলে কত হয় 4 হয়, তাহলে 4 হয়ে গেল এর অ্যান্সার। আবার এটা দেখুন কত আছে 2 যুক্ত 2 যুক্ত 5 যুক্ত 4, তাহলে 2 আর 2 4, 5 আর 4 9, 9 আর 4 13, 13 থেকে 3 বিয়োগ করলে কত হয় 10, এটা হয়ে গেল অ্যান্সার। 17 থেকে 3 বিয়োগ করলে আমার, হ্যাঁ এটা সরি আমার স্টুডেন্ট ধরিয়ে দিল যে স্যার এটা 14 হবে, 14 আমি মুখে বলে গেছি 14 কিন্তু লিখেছি 4। তাহলে এই ছিল আমার লাস্ট অঙ্ক। তাহলে এই অঙ্কটা বুঝতে পারলেন, ভিতরে রুট ওভারের ভিতরে যে নাম্বারটা থাকবে তার ডিজিটগুলোর যোগফল 1 2 5, 1 প্লাস 2 প্লাস 5, তাহলে 5 আর 2 7 আর 8, 8 থেকে 3 বিয়োগ, এটাও তাই 2 যুক্ত 7 যুক্ত 4 যুক্ত 4 করে যেটা হবে সেটা থেকে 3 বিয়োগ, আবার এটাও তাই এই ডিজিটগুলোর যোগফল, সেই যোগফলটা থেকে 3 বিয়োগ করে দিলেই আমার অ্যান্সার হয়ে গেল। ধন্যবাদ, এই ছিল আমার আজকের ভিডিও। তাই আমি আবার রিপিট করছি, এরকম ভিডিও আপনারা নিত্য নতুন পেতে গেলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং একটি লাইক করে পাশে থাকবেন। ধন্যবাদ।